একটা ২০ জন লোক, ২০ জন সন্তান তার তার সন্তান সে যেহেতু শিক্ষক, একজন স্টুডেন্ট তার সন্তান। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম শিক্ষকরা আমাদের সন্তানের মতন দেখতো। ২০ তারিখে ভাই পাকিস্তান সাপোর্ট করছিলাম, বাংলাদেশ জিতছে। তাই আজকে যে বাংলাদেশ জিতছে তাই আজকে পাকিস্তান সাপোর্ট করতেছি যে আজকে বাংলাদেশ জিতার জন্য আর কি। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আসলে ওনার প্রতি আমার শ্রদ্ধা ছাড়া কিছু জানার, উনি আসলে ২০ জন লোক, ২০ জন সন্তান তার সন্তান সে যেহেতু শিক্ষক, একজন স্টুডেন্ট তার সন্তান। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম শিক্ষকরা আমাদের সন্তানের মতন দেখতো। তাদের সেই সন্তানদেরকে তারা মানে এক প্রকার জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাইছে, বাঁচার পরে সে মৃত্যুবরণ করছে। এর থেকে আসলে বড় ট্রাউমাকে এই দেশে আর কখনো হয় না। এটাই। হ্যাঁ, অবশ্যই আমরা কালকে থেকে অবশ্যই তাদের জন্য সবসময় দোয়া থাকবে, এমনকি আমরা সবসময় তাদের জন্য দোয়া করি। আসলে বন্ধুত্বের তো কোনো সংজ্ঞা হয় না, বন্ধুত্ব তো বন্ধুত্বই। যেমন আমার কাছে এই যে দুটো বন্ধু আছে আমার, এখন ওদের যদি এখানে বিপদগ্রস্ত হয় আমি কিন্তু থাকবো না তাদের কাছে? অবশ্যই থাকবো। তারা যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস থাকবে তাদের পাশে আমি ততক্ষণ পর্যন্ত আছি। এটা বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না। মৃত্যুবরণ অবস্থাও বন্ধুদের পাশে সবসময় থাকবে, এটাই। মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমরা ব্যথিত এবং সারা বাংলাদেশ এবং তথা সমগ্র বিশ্ববাসী এটা নিয়ে একটা শোক প্রকাশ করেছে। আসলে মৃত্যু কখনোই কারোর জন্য কাম্য না। আর তাছাড়া খেলাধুলা হচ্ছে আমাদের একটা বিনোদনের মাধ্যম। যেহেতু আগের থেকে ডেট ফিক্সড করা, এখানে ডেট ফিক্স পেছানোর কোনো সুযোগ নাই। তার ফলস্বরূপ আজকের খেলাটা হচ্ছে। আমরা চাইবো আজকে বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনবে, আর এই বিজয়টা আমাদের যে সমস্ত মাসুম বাচ্চারা, টিচাররা, গার্ডিয়ানরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা এই বিজয়টা উৎসর্গ করব। বিসিবিকে ধন্যবাদ জানাই তাদের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমরা 18-20 কোটি মানুষ চাইব যে যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আসলে প্রথমে আমরা শোকাহত কালকের ট্রামেজের যে ঘটনাটা, এটা নিয়ে আসলে পুরো দেশবাসী শোকাহত। এই ঘটনার পরে আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের শোক জানাইছে, এটা ভালো দিক। আমরা চাই আজকের এই ম্যাচ বাংলাদেশ জিতে আমরা তাদেরকে উৎসাহিত করি, আমরা উৎসর্গ করে তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য এই ম্যাচটা আমরা উৎসর্গ করতে চাচ্ছি। বাংলাদেশ আজকেও জিতবে, কিন্তু আমাদের কালকের যে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করে আজকের খেলাটা আসলে মানে পরিবেশটা খুব ধমধমে করছে। আশা করি ভালোভাবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা সম্পূর্ণভাবে খেলাটা পূরণ হলেই আমাদের আশাটা পূরণ হবে। আমি যেই কুফা ভাই, যে দলই সাপোর্ট করি ভাই ওই দলই হারে। ২০ তারিখে ভাই পাকিস্তান সাপোর্ট করছিলাম, বাংলাদেশ জিতছে। তাই আজকে যে বাংলাদেশ জিতছে তাই আজকে পাকিস্তান সাপোর্ট করতেছি যে আজকে বাংলাদেশ জিতার জন্য আর কি। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। যে দলই সাপোর্ট করি ওই দলই হারে ভাই, তাই পাকিস্তান সাপোর্ট করতেছি আজকে যে পাকিস্তান হারবে ভাই ইনশাল্লাহ। বাংলাদেশ আজকে জিতবে ইনশাল্লাহ। জিতবো, শিওর জিতবো। সাকিবুল হাসান। সাকিব, এটা একটা দুঃখজনক ব্যাপার। বিসিবি সহ সারা দেশে শোক পালন করা হয়েছে, এটা আমরাও শোকাহত। যেহেতু আমাদের দেশে, আমি একজন প্রবাসী, কুয়েত প্রবাসী, আমি এই দেশে আসছি ছুটিতে। এটা আমার ছেলে, এটা আমার বাগিনা, এটা আমার ভাতিজা, এদের নিয়ে আইসি একটু আনন্দ করতে। তারপরেও মনের ভিতরে সেই আনন্দটা নাই, যেহেতু আমাদের দেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সবার জন্য দোয়া করি যে যারা জীবিত আছে তাদের আল্লাহ সহি সালামত সুস্থভাবে রাখুক এবং নেক হায়াত দান করুক।